পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার আপনাদের জন্য কষ্ট হলেও আসি, কারণ অনেক মানুষ আছেন বিভিন্ন সমস্যায় জর্জরিত, অনেক মানুষ আছেন বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত, অনেক মানুষ আছেন বিভিন্ন জায়গায় গিয়ে খরচের পর খরচ করেছেন, রেজাল্টটা পাননি। বুক ভরা কষ্ট, যন্ত্রণা, চোখ থেকে জল বেরোচ্ছে। সেই সমস্ত মানুষরা সঠিক গাইড চান, তাই আমার অনুষ্ঠান সঠিক দিশা। আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু বয়োজ্যেষ্ঠ মানুষরা দেখেন, পছন্দ করেন এবং অবশ্যই আশীর্বাদ প্রদান করেন আমায়। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে যে বিষয়টা আলোচনা করতে চাইছি সেটা হলো সাহিত্য, কলা, আর্ট। অনেক মানুষ আছেন যারা চেষ্টা করে, অনেকেই সাকসেস, সফলতার শিখরে ওঠেন, অনেকে উঠতে পারেন না। অনেকের মধ্যে প্রতিভা আছে, অনেকের মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু সঠিক মঞ্চ না পাওয়া, সঠিক মঞ্চ পাওয়ার পর সেটাকে অ্যাপ্লিকেশন করা না পাওয়া। সঠিক অ্যাপ্লিকেশন পেয়েছেন, সঠিক প্রতিভা আপনার আছে, কিন্তু সেটা মানুষ গ্রহণ করছে কি করছে না। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি এমন ক্লায়েন্ট পেয়েছি যারা বিফোর লকডাউন সিনেমা জগতে খুব সামনে থেকে যারা লিডিং অভিনয় করেছিলেন, একদম সামনের, মানে সন্ধ্যেবেলায় পপুলার যে সমস্ত চ্যানেল মায়েরা, বোনেরা, দিদিরা রিমোট ঘোরালেই যাদেরকে দেখতে পাওয়া যেত, এরকম বেশ কিছু মানুষ হারিয়ে গেছে। আবার বেশ কিছু মানুষ আমার কাছে ব্যক্তিগতভাবে এসে প্রতিবিধান করার পর তারা আজকে দাঁড়িয়ে আছে। এরকম অনেক মানুষ আছেন, নাম নেওয়াটা উচিত নয়, নিতে পারছি না। তা ব্যাপারটা হলো, প্রত্যেকটা মানুষ চায় আমার একটা যশ হোক, সম্মান হোক, খ্যাতি হোক, সব মানুষ জানুক, কিন্তু আপনার গ্রহগত সাপোর্ট যদি না করে, আপনার জন্মছক সাপোর্ট যদি না করেন, তাহলে কন্টিনিউ আপনি পরিশ্রম করবেন, খাটবেন, পরিশ্রম করবেন, সুযোগ খুঁজবেন, সুযোগ অনেকে আছে পাবেন, কিন্তু সেটাকে কাজে লাগাতে পারবেন না। কোন গ্রহ, কোন নক্ষত্র, কোন হাউস আপনাকে সাপোর্ট করলে আপনি জীবনের সাকসেসটা অতি দ্রুত পাবেন, আলোচনা করব, অনেক অনেক আলোচনা করব। আজ অনেক সময় আছি, যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বইচি থেকে বলছি। বইচি থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। হাজবেন্ডের নাম বলুন। জয়দেব ঘোষ। জয়দেব ঘোষ। জয়দেব ঘোষ। জয়দেব বাবুর ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলতে আমার ইংরাজিটা জানা নেই, আমি বাংলাটা বলছি। ইংরাজিটা দরকার আছে এখন এই মুহূর্তে, বাংলা দিলে আমি পারবো না। ও, আসলে ইংরাজিটা তো নেই। ইংরেজিটা দরকার। খুব তাড়াতাড়ি করে স্বামীর কথা মনে করতে করতে আমাকে একটা ফলের নাম বলুন। আম। একটা ফুলের নাম বলুন। গোলাপ। আপনার স্বামী টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতো কোনটা পছন্দ করে? খুব তাড়াতাড়ি বলুন আমায়। ঝাল। গুড। এখন বর্তমানে বয়স কত আনুমানিক? 42।
42, ওকে, 1 2 3 3 4 5 5 6 7 8 9 3 4 5। আমাকে এখনো কোনো ধরনের কোনো প্রশ্ন করেছেন? না। আমাকে আগে থেকে কিছু জানিয়েছেন? না। একদম ঠিক তো? একদম। আপনি যেটা জানতে চাইছেন আপনার স্বামীর আয় উন্নতিটা কেন এরকম ভাবে আটকে আছে, হ্যাঁ। ঠিক বললাম না ভুল বললাম? না, আমার হাজবেন্ডের ক্যারেক্টার সম্বন্ধে জানতে চাই। ক্যারেক্টার আয় উন্নতি দুটো জায়গায় ডিস্টার্ব। ক্যারেক্টার আয় উন্নতি দুটো জায়গায় ডিস্টার্ব। কি বললাম বোঝা গেল? স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং, স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক, সেই জায়গাটা কিন্তু ভালো নয়। না। বর্তমানে স্বামী আপনার সঙ্গে আছে না বাইরে আছে? আছে, আছে, কিন্তু আমার আর স্বামীর মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো নেই। ভালো নয়। দেখো, ওভার টেলিফোনে অনেক কিছু বলা যায়, কিন্তু এই মুহূর্তে তোমার হাজবেন্ড বা তোমার পরিচিত কেউ এই মুহূর্তে অনুষ্ঠান দেখছে? হ্যাঁ, আমার মা দেখছে। কেউ না কেউ দেখছে এখন। ফলে কিছু অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট হয়তো বললে খারাপ লাগবে। যদি মনে হয় গার্জেনকে সঙ্গে নিয়ে, হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে একবার যোগাযোগ করো। কারণ জন্মকুণ্ডলী যেটা পেলাম, এই যে 2-3টে জিনিস আমাকে যে বললে, তাতে যেটা রয়েছে, হাজব্যান্ড আমি খারাপ বলবো না, হাজব্যান্ডের জায়গাটা আমি খারাপ বলবো না, কিন্তু দুটো মানুষের মধ্যে একটা প্রাচীর তৈরি হয়ে গেছে। হুম। দুটো মানুষের মধ্যে একটা প্রাচীর, হুম। এবং সেই প্রাচীরের কারণ থার্ড কোনো ব্যক্তি, তৃতীয় কোনো ব্যক্তি সংসারটাকে ডিস্টার্ব করছে। হুম। ইনকাম করছেন, যেটুকু দেওয়ার দিচ্ছে না, না দিতে পারলে বাঁচি, এরকম একটা অবস্থা। হুম। যদি সংসারটা ভালো চান, গার্জেনকে সঙ্গে নিয়ে একবার যোগাযোগ করুন, একবার দুবার নয়, একবারই যোগাযোগ করবেন আমার সঙ্গে। আমি আমি জানতে চাইছি ওর সাথে কি কোনো অন্য মহিলার সম্পর্ক আছে? দেখো, সবকিছু এভাবে নয়, সবকিছু এভাবে নয়। তৃতীয় কোনো ব্যক্তির কথা আমি ডাইরেক্ট বলে দিলাম, তৃতীয় কোনো ব্যক্তি। হুম। এবার তোমার জিজ্ঞাসা হবে কে, কেন, কত বছর, কি কারণ, অনেক প্রশ্ন আসবে। না, আমি আমি অত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব না, আমি শুধু এইটুকু জানতে চাইছি ওর কি কোনো সম্পর্ক আছে? তুমি আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করো। তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভ, ডাইরেক্ট বললাম, এর থেকে আবার কি বলবে? এর থেকে বাংলায় মানে আর বলা যায় না। ডিস্টার্ব হচ্ছে, সেটাকে ঠিক করো। আয় উন্নতি জায়গাটাও ডিস্টার্ব, প্রচণ্ডভাবে ডিস্টার্ব হচ্ছে, ঠিক করো। যাই হোক, যে বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম, শিল্প, সাহিত্য, কলা, আর্টস, বিভিন্ন যে বিষয়, এগুলো যারা যে লাইনে আছেন, আপনি ড্যান্সিং করতে পারেন, আপনি সিঙ্গিং করতে পারেন, আপনি অ্যাক্টিং করতে পারেন, আপনি ড্রয়িং করতে পারেন, আপনি কোনো জাতীয় প্লেয়িং করতে পারেন, খেলাধুলো, নাচ, গান, আঁকা, অভিনয়, আপনি যাই করুন, সব থেকে বড় কথা হলো আপনার মন স্থির থাকতে হবে, মন। এবং যে বিষয়টাকে আপনি চয়েস করছেন, সেই বিষয়ের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসা এবং মনের দিক থেকে স্থিরতা কে দেয়? চন্দ্রগ্রহ, চন্দ্র, মন। এই চন্দ্রগ্রহ যদি স্ট্রং না থাকে, এই চন্দ্রগ্রহ যদি শক্তপোক্ত না থাকে, এই চন্দ্রগ্রহ যদি অন্য কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট না থাকে, তাহলে আপনি জানবেন আপনি যে লক্ষ্য ধরেছেন সেটা ধরে আপনি এগোতে পারবেন। সেই বিষয়ের প্রতি আপনার ভালোবাসা জন্মাবে, সেই বিষয়ের প্রতি আপনার টান জন্মাবে। কিন্তু চন্দ্রগ্রহ যদি আপ ডাউন করে, অশুভ গ্রহের কারণে সে যদি কন্টিনিউ নেগেটিভিটির মতো থাকে, চন্দ্র যাদের নিচস্থ অবস্থায় আছে, তারা কি, তারা মনে করবে আমি ড্রয়িং করব, না 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 না, ড্রয়িং নয়, আমি সিঙ্গিং করব, না না না, সিঙ্গিংটা ভালো লাগছে না, আমি একটু অ্যাক্টিং করব। এখন তো বিভিন্ন ধরনের ওই মোবাইল আছে, শর্টস, ওই 1 মিনিট 2 মিনিটের অনেক কিছু আছে, ইউটিউব আছে, আমি অ্যাক্টিং করব। কিছুদিন অ্যাক্টিং করার পর না ভালো লাগছে না, আমি অন্য কিছু একটা করব। এই যে অন্য, কন্টিনিউ চেঞ্জেবল, কন্টিনিউ পরিবর্তন কে করছে? মন করছে। কেন করছে? ওই বিষয়ের প্রতি সেই ভালোবাসা, ভালো লাগাটা নেই বলেই আপনার মনটাকে ডাউট করাচ্ছে, পরিবর্তন করাচ্ছে, সংশয়, মনের মধ্যে সংশয় তৈরি করাচ্ছে। সুতরাং চন্দ্রগ্রহটা আপনার জন্মচোখে দেখতে হবে কতটা পাওয়ারফুল। আলোচনায় থাকবো আজ। নমস্কার। হ্যালো।
হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার দাদা। আমি মধ্যমগ্রাম থেকে বলছি। আমার নাতির সম্বন্ধে একটু জানতে চাইছি। কার বিষয়? নাতি, ছেলের ঘরে না মেয়ের ঘরে? ছেলে মেয়ের ঘরে। মেয়ের ঘরে। এক এক জায়গাতে থাকেন মেয়ে? না না না, ওরা বাবার সাথে থাকে। আপনি এর আগেও তো একবার কথা বলেছেন আমার সঙ্গে। হ্যাঁ, আপনি ভুলে গেছেন। আমি আমি এই জন্যই বললাম, আপনি এর আগেও আমার সঙ্গে কথা বলেছেন আর আমি লাইনটা কেটে দিয়েছিলাম। তুমি মনে নেই দাদা? আপনার মনে নেই, আমার মনে আছে। কি যে মানে জেনে কি করবেন? মেয়েকে আপনি তো কোনো গাইড করতে পারবেন না। আপনি শুধুমাত্র জেনে সন্তুষ্ট, আর কি করবেন বলুন? এই পড়াশোনার জন্য বাচ্চাটা। বুঝতে পেরেছি, পড়াশুনো বিষয় আপনি আপনার নাতি নাতনির বিষয় জানতে চাইছেন, এটা ঠিক আছে। কিন্তু জানার পর ভালো আছে মন্দ আছে, আপনি যে কিছু একটা করবেন এটা তো আপনি করতে পারবেন না। শুধুমাত্র জেনে আমি মনের দিক থেকে সন্তুষ্ট থাকবো, আমি সুখী হব, এটা করে লাভ নেই। সমস্যা আছে, মাকে অথবা বাবাকে বলুন ফোন করতে, আমি কথা বলবো। ভালো থাকবেন। হ্যাঁ, আমি স্টার্ট কথা বলতে পছন্দ করি, অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলতে পছন্দ করি। কারণ নাতনির বিষয় আমি যখন জিজ্ঞাসা করবো নাতনি এগুলো করছে, আপনি বলবেন আমি তো জানি না। নাতনি এই জাতীয় স্বপ্ন দেখছে, আপনি বলবেন আমি জানি না। নাতনি পড়াশুনো কেমন করছে, আপনি বলবেন আমি জানি না। তাহলে যে জানে তাকে ফোনটা করতে বলুন। আমি আমার চেম্বারেও বলে দিই, যে বিষয়গুলো জানে তাকে নিয়ে আসুন। আমি দাদু দিদা এদের ডাইরেক্ট বলে দিই দরকার নেই, সঙ্গে বাবা মাকে নিয়ে আসবেন। আপনার যে নাতি বা নাতি তার বাবা মাকে নিয়ে আসবেন, যে কথা বলতে পারে, মেয়েটার বিষয় জানতে পারে, অথবা যে নাতি বা নাতনি আপনার সঙ্গে আছে 24 ঘন্টার অন্তত 10 ঘন্টা আপনি দেখতে পাচ্ছেন, এরকম কাউকে নিয়ে আসুন। নাতির বিষয়ে যে ভালো মন্দ জানে। যাই হোক, চন্দ্রগ্রহটা পাওয়ারফুল থাকতেই হবে, যেটা বললাম। এর পাশাপাশি আপনি যে বিষয়টা শিখছেন সেটাকে প্রকাশ করতে তো হবে, পারফর্ম করতে তো হবে। সেটা আপনাকে কে দেবে? ভেনাস, শুক্র। যাদের শুক্র গ্রহ জন্মছকে ভালো, দেখবেন অনেক সময় অনেক মানুষ আছে যারা হয়তো ফুটপাতে থাকে। অনেক মানুষ আছে, আমি কাউকে অশ্রদ্ধা করে বলছি না, যারা হয়তো ট্রেনে গান করে। কারোর মধ্যে প্রতিভা কিন্তু কম নয়, অনেকের প্রতিভা অনেক আছে। এই শুক্র গ্রহ যাদের থাকবে, দেখবেন 10টা মানুষ তাকে নজর দেবে, তাকে নজরটা দেবে, না এ ভালো গাইছে, এ ভালো ফুটপাতেই ভালো ড্যান্স করছে। শুক্র গ্রহ যাদের পাওয়ারফুল থাকবে তাদের ওই ফোকাসটা দিয়ে দেয়। অর্থাৎ সেই মানুষটা যিনি ড্যান্সিং করছেন, যিনি সিঙ্গিং করছেন, বা যিনি ড্রয়িং করছেন, বা যিনি অ্যাক্টিং করছেন, তিনি একটা শ্রেণীর মানুষকে নিজের প্রতি আকর্ষণ করাতে পারেন। শুক্র গ্রহ যে কোনো বিষয় ভীষণভাবে দরকার। কেন? এই শুক্র হলো রূপ, রস, গন্ধ, এর আস্বাদন করাতে যে পারে। যার শুক্র ভালো নয়, দেখবেন কর্কশ ভাষী, দেখবেন তার মধ্যে মিষ্টতা নেই, দেখবেন তার গলা কেমন যেন থাকবেই। শুক্র হলো এরকম একটা জিনিস। আপনার মধ্যে ট্যালেন্ট আছে, যোগ্যতা আছে, কিন্তু পজিটিভ রাহুর যদি একটু সাপোর্ট পান, তাহলে কি হবে? একটা উদাহরণ বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখবেন অনেক মানুষ আছে যারা সিনেমাতে কিংবা সিরিয়ালে, কোনো একটা সিরিয়ালে মায়ের অভিনয় করছে, আপনি রিমোট ঘোরালেন, অন্য একটা সিরিয়াল চলছে, সেখানে দেখবেন সেই অভিনেতা অথবা অভিনেত্রী ঠাকুমার চরিত্র করছে ওখানে, এখানে মা, ওখানে ঠাকুমা। আপনি ঘন্টাখানেক পরে অন্য একটা সিরিয়াল দেখছেন, সেখানে দেখবেন নায়িকার দিদি বা বোন। কখনো কখনো অন্য একটা চরিত্রে দেখবেন সে ভিলেনের চরিত্র অভিনয় করছে। একই রকমভাবে কোনো ছেলে, কখনো ভাই, কখনো নায়ক, কখনো বন্ধু, কখনো পিতা, কখনো বা
ভিলেনের অভিনয় করছে। এই যে ক্ষেত্র চেঞ্জেবল করা, এটা রাহু। রাহু হলো যেমন পাত্র দেবে আমি সেই পাত্রের মতো করে সাজতে পারবো। অনেকের গলা আছে খুব ভালো গলা, খুব ভালো গলা, তারা গলাটাকে খেলাতে পারে। গলার যে বেসিক যে বিষয়টা, আমি অতটা সঙ্গীত বিষয় জানি না, ভেতরের স্কেল থেকে শুরু করে লয় তাল এই বিষয়গুলো আমি অতটা জানি না, যেটা বাস্তব সেটা বাস্তব। তাদের স্কেলের মধ্যে আছে ABCD স্কেল আছে। এই যে গলার রিলেটেড যে খেলানো, রাহু যাদের পজিটিভ থাকবে তারা খেলাতে পারবে। তাহলে আপনি সঙ্গীত শিল্পী হন, আপনি নৃত্যশিল্পী হন, আপনি অভিনয় করুন, আপনি ড্রয়িং করুন, আপনি শিল্প সাহিত্য যাই করুন না কেন, 3টে গ্রহ আমি কিন্তু অলরেডি বললাম ভালো থাকতে হবে কোনো একটা বিষয় এগোতে হলে। এগুলোর মাধ্যমে আপনার মধ্যে যে মেধা আছে, যোগ্যতা আছে, এটাকে কিন্তু প্রকাশ করাবে, আপনাকে একটা মঞ্চ দেবে। এবার সেই মঞ্চে যে লাইট যেমন ওই কোনো নাট্য মঞ্চে যেমন ওই লাইটগুলো থাকে, সেই লাইটটা আপনার উপরে পড়বে কি পড়বে না, অর্থাৎ ফোকাসটা আপনাকে দেবে কি দেবে না, অর্থাৎ আপনি জীবনে কতটা এগিয়ে যাবেন। 10 জন গান করছে, সেই 10 জনের মধ্যে আপনি 1 নম্বর হবেন কিনা, 10 জন ড্যান্স করছে, সেই 10 জনের মধ্যে আপনি প্রথম হবেন কিনা, 10 জন ড্রয়িং করছে, সেই 10 জনের মধ্যে আপনি প্রথমে হবেন কিনা, সেটা কে দেখবে? সান, সূর্য, রবি হলো যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি এবং সবথেকে বড় কথা একটা সিংহাসন, রাজতুল্য সিংহাসন। কিন্তু এখনকার সময় তো রাজার সিংহাসন কেউ দেয় না, এখন দেয় সম্মানের একটা সিংহাসন, একটা প্লেস। রবি যাদের পাওয়ারফুল থাকে তারা খুব সুন্দরভাবে লাইটটা পায়, খ্যাতিটা পায়, যশটা পায়, প্রতিপত্তি পায়, সকল মানুষের ভালোবাসা। অর্থাৎ এই 3-4টে গ্রহ সাপোর্ট হওয়া দরকার। এইবার দেখা যাবে এগুলো মূলত দরকার 4টে, মানে এটা আমার হিসাব অনুযায়ী চন্দ্র, শুক্র, রাহু, রবি, 4টে গ্রহ সাপোর্ট দরকার। এগুলো থাকলে আপনি একটা ভালো জায়গা পাবেন, ভালো একটা ক্ষেত্র পাবেন, ভালো একটা মান পাবেন, ভালো একটা রেজাল্ট পাবেন। এর সঙ্গে যদি একটু বৃহস্পতির সাপোর্ট যদি আসে, বৃহস্পতি জ্ঞান, প্রজ্ঞা, পাণ্ডিত্যের কারক গ্রহ, অর্থাৎ যার মধ্যে একটা শুভ্রতা, পাণ্ডিত্য, পণ্ডিত, এরকম একটা ক্যারেক্টার, বৃহস্পতি যখন আসবে সেই মানুষটা দেখে অন্যান্য মানুষ ভক্তিতে, শ্রদ্ধায় মাথাটা নত করবে। সিস্টেমিক, এগুলো প্রত্যেকটা সিস্টেম। এগুলো ছাড়া ক্ষেত্র বিশেষে, এবার ক্ষেত্র বিশেষের কথা বলছি, যারা খেলাধুলো করছেন, যারা নৃত্যশিল্পী, পা হাঁটুর কাজ, যাদের হাঁটু পা এগুলোর যে কাজ, তাদের জন্য কিন্তু শনি গ্রহটা পাওয়ারফুল। শনি হলো বোনের কারক, হাড়ের কারক, হাড়। কোন হাড়? লোয়ার পার্টির। সুতরাং যারা নাচ শিখছেন তাদের শনিটা ভালো থাকতে হবে, না হলে কি হবে, ওই যখন প্র্যাকটিস করবেন বা কোনো একটা মঞ্চে যখন যাবেন, হঠাৎ করে আপনার পা সংক্রান্ত, সেটা হাঁটু হোক, পায়ের পাতা হোক বা কোনো কিছু না কিছু ডিস্টার্ব হয়ে যাবে, হবেই। অনেক যারা খেলাধুলো করছেন, ভালো জায়গায় যারা যাচ্ছেন, যাদের শনি গ্রহটা ডিস্টার্ব, হঠাৎ করে পায়ে আঘাত, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, পায়ে দুর্ঘটনা, এখানে শনি, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যারা ড্রয়িং করছেন, তাদের ক্ষেত্রে বুধ গ্রহটা একটু পাওয়ারফুল থাকতে হয়। যখন আমি আঁকছি
মাথার মধ্যে নিয়েই কোন জায়গাটা কী করলে বেটার হবে তাৎক্ষণিক সিদ্ধান্ত। আমি এখানে একটু সবুজ কালারটা যদি করি দেখতে ভালো লাগবে, উপস্থিত বুদ্ধি। আমি এখানে যদি একটু হোয়াইটের ছোঁয়া দিই তাহলে এই এই সিনটা বা এই পিকচারটা আরও বেটার হবে, উপস্থিত বুদ্ধি। এটা আপনাকে কেউ শেখাবে না। বুধ মার্কারি প্রত্যেকটা বিষয়ের সঙ্গে অ্যাস্ট্রোলজি নির্বাচিত, অ্যাস্ট্রোলজি সঙ্গে আছে। আমার কাছে অনেক মানুষ আছেন যাদের ক্যাসেট আমরা শুনি, গান আমরা শুনি। এখন তো ইউটিউব, এখন ফোনে আমরা শুনতে পাই। এমন বহু মানুষ, বহু ক্লায়েন্ট আমার কাছে, আমার ব্যক্তিগত ক্লায়েন্ট তারা। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, দেখতে হয়তো ছোট লঙ্কা, ধানি লঙ্কা। সমস্যা থেকে যদি বেরোতে চান, জীবনের সাকসেস যদি চান, জীবনের কেরিয়ার যদি বিল্ড আপ করতে চান, একজন সঠিক জ্যোতিষ বন্ধুর পরামর্শ ভীষণভাবে প্রয়োজন। যে মানুষটা আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে, যে মানুষটা আপনাকে ভুল পথ থেকে সরিয়ে নিয়ে এসে সঠিক রাস্তায় দেখিয়ে দেবে যে এই পথটা ধরুন, জীবনের সাকসেসটা পাবেন, বছরের পর বছর টাইম ওয়েস্ট করতে হবে না। আচার্য সিদুলাল আজকের দিনে আমি ছিলাম সেই মেদিনীপুরের মেচেদায়। ক্লায়েন্ট যথেষ্টভাবে দেখেছি আমি, দেখে আজকের ফিরলাম। আজকে আর বাড়ি যাইনি, ডাইরেক্ট চ্যানেলে ঢুকলাম। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের ব্যাপারে। আপনার নিজের বিষয়। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। কাঞ্চন দাস। কাঞ্চন দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 19/5/1998। 19/5/98। জন্ম সময়? সময় সন্ধ্যে 6টা 5। 6টা 5 সন্ধ্যে। জন্মস্থান? জন্মস্থান আসানসোল। জন্মস্থান হলো আসানসোল। 19 তারিখ 5 মাস 1998 সাল। জন্মবার হলো মঙ্গলবার। হ্যাঁ। সন্ধ্যে 6টা 5 আসানসোলে জন্মগ্রহণ করেছেন। আপনার কুম্ভ রাশি বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি বৃশ্চিক লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশিটা জানা ছিল। শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। বৃহস্পতির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা, খুব একটা ভালো টাইম বর্তমানে আপনি পাস করছেন, বর্তমানে চলছে। কিন্তু সেই ভালোত্ব, সেই ভালো জিনিস আপনি তো নিতে পারছেন না। আপনার কর্মের জায়গা ডিস্টার্ব, কাজবাজের জায়গাটি নিয়ে প্রবলেম হচ্ছে। যেখানে কাজ করছেন দীর্ঘদিন স্টে করতে পারবেন না। যদি করেন সেখানে ষড়যন্ত্র বা চক্রান্তের শিকারের মধ্যে পড়ে যাবেন। পড়ে গেছি অলরেডি। যেখানেই কর্ম করবেন ষড়যন্ত্র বা চক্রান্তের শিকার। নিজের কাছের মানুষ ডিস্টার্ব করবে। যেভাবে পরিশ্রম করবেন সেই অনুযায়ী স্যালারি থাকবে না, অর্থাৎ ইনকামটা থাকবে না। নেই। বছরের কয়েক মাস কাজ, তারপর একটুখানি স্টপ। হ্যাঁ। কি করেন আপনি? এটা কোম্পানিতে চাকরি করি। একটা কোম্পানিতে চাকরি করছেন। হ্যাঁ, ওইখানে প্রচুর শত্রুতার জন্য মানে কাজটা মানে এরকম শত্রু ইয়ে করছে, কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, এরকম হয়ে গেছে। মানে এক জায়গায় কাজ করছেন, আবার ছাড়ছেন, আবার অন্য জায়গায় চেষ্টা করছেন, তাই না? হ্যাঁ, এইটা 3 নম্বরে পড়েছে। এটা 3 নম্বরে পড়েছে। 3 নম্বরে পড়েছে তো ভালো ভাই, কিন্তু বিষয়টা হলো তোমার এই জন্মছকে একটু সংশোধন কেন করছো না? পরিপূর্ণ কালসর্পযোগ, এই জন্মছকে পরিপূর্ণ কালসর্পযোগ। বৃহস্পতি চন্দ্রকেতু একসঙ্গে 4 নম্বর ঘরে বসে আছে। সমসপ্তমে মঙ্গল রবিকে সঙ্গে নিয়ে বসে আছে। রবির কারণে মঙ্গল দগ্ধ, কম্বাস্ট হয়ে আছে। এখানে যদি ভালো চাকরি বাকরি যদি করতে চাও, ভালো কেরিয়ার যদি তৈরি করতে চাও, দশমের স্থান মঙ্গল এবং বৃহস্পতি কেতুর কানেকশনটা ঠিক করো, ভালো চাকরি পাবে। যেখানেই কাজ হোক অসুবিধা হবে না, চক্রান্তের শিকার হবে না।
আসানসোলে থাকি, কোথায় দেখালে হবে? বর্ধমান। প্রতি মাসের 2টো শনিবার, প্রতি মাসের 2টো শনিবার আমি বর্ধমানে বসি। বর্ধমান 3 কোনিয়া বাস স্ট্যান্ড, ব্যানার্জি হোটেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3 কোনিয়া বাস স্ট্যান্ড, ব্যানার্জি হোটেল, এখন সেই জলের ট্যাঙ্ক হয়ে আছে, ঠিক ওইখানে আমি বসি। যদি মনে হয় নিচের নম্বরে একবার যোগাযোগ করবেন। যারা আমাকে দেখাতে চাইছেন, সোমবারে দমদম আমাকে পাবেন, দমদম জাংশন রেল স্টেশনের ঠিক পাশেই আমার চেম্বার আছে। বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে আপনারা আমাকে পাবেন। বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বারে আমাকে পাবেন। হাওড়া ময়দান বি নামক যে গেট, মেট্রো গেট, তার ঠিক সামনেই আমার চেম্বার আছে। মাসে 2টো শুক্রবার আমাকে পাবেন মেচেদাতে। মাসে 2টো শনিবার পাবেন বর্ধমানে। যারা আসতে চাইছেন তারা প্রত্যেকে জানেন, অনেকেই জানেন, অনেকে জানেন না হয়তো। আমি কিন্তু বেশি মানুষ দেখি না, আমি অল্প মানুষ দেখি, প্রত্যেককে আলাদা আলাদা সময় দিই। এবং আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করতে দিই না, ওই একসঙ্গে সবাইকে আসতে বলি, আমি পছন্দ করি না। 12টা থেকে যদি চেম্বার থেকে, আমি 12টায় একজন, 12:30টায় একজন, 1টায় একজন, 2টোয় এরকমভাবে চেঞ্জ করে করে সবাইকে টাইম দিই। এবং আমি প্রত্যেককে বলি, যখন আসবেন তার আগের দিন বা তার আগের দিন একবার ফোন করে টাইমিংটা নিয়ে নেবেন। দেখুন, প্রত্যেকের মূল্যের, সময়ের মূল্য আছে। আমি চাইবো না আপনি আমার চেম্বারে এসে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করে বসে থাকুন। আমি এটা চাই না, ব্যক্তিগতভাবে চাই না। 2 ঘন্টা 3 ঘন্টা আপনি কেন বসবেন? আপনি আসবেন দেখাতে, হ্যাঁ সেখানে 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা, আমি আধ ঘন্টায় ধরলাম, একটু ওয়েট করলেন। সেখানে গিয়ে যদি আপনি ঘন্টার পর ঘন্টা যদি বসে থাকেন, ভালো লাগবে আপনার? আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আর যে কোনো প্রত্যেকে বলে একটা নির্দিষ্ট টাইম আমি দিয়ে দেবো, সেই টাইমের মধ্যে আসবেন। হ্যাঁ 5-10 মিনিট 20 মিনিট এদিক ওদিক হোক, ঠিক আছে, ম্যানেজ করে নেওয়া যাবে। তাই যারা আমার কাছে আসবেন, আসতে চাইছেন, নিচে যে 2টো নম্বর আছে 7431917996, 7431917996। আরও একটি নম্বর আছে 8961474832। এই 2টো নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে একটু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। অনেক বাচ্চাদের দেখেছি আমি, জন্মছকে আমি দেখেছি, যাদের চিত্রা নক্ষত্র, সাথী নক্ষত্র, যাদের চিত্রা নক্ষত্র, সাথী নক্ষত্র রয়েছে, অধিকাংশ ছকে আমি পেয়েছি যারা বাচ্চাবেলায় কোনো সৃজনশীল কর্মের সঙ্গে যুক্ত, অর্থাৎ সেটা ড্রয়িং হোক, সৃজনশীল ক্রিয়েটিভিটি সঙ্গে যুক্ত, সাথী, চিত্রা, রোহিণী, শতভিষা, এরকম আরও বেশ কিছু নক্ষত্র আছে। মূলত এই 3-4টে বা 4-5টা নক্ষত্রের উপর খুব বেশি জোর দেওয়া হয়। সাথী, চিত্রা, রোহিণী, শতভিষা নক্ষত্র, এগুলোতে খুব ভালো কাজ দেয়। যাদের এই নক্ষত্র আছে, ছক জন্মযোগ ছক যদি সাপোর্ট করে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, একটুখানি একজন গাইড নিন, নিয়ে একটু এগিয়ে যান, জীবনে সাকসেস আপনি পাবেন। আপনি একাডেমিক পড়াশুনো করুন, একাডেমিক সাইডে আপনি এগোন, আপনি কলেজ করুন, আপনি ইউনিভার্সিটি পড়ুন, আপনি আদার্স কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করুন, কিন্তু পাশে এই বিষয়টা রাখুন, আপনি যেটা পছন্দ করছেন, যেটা ভালোবাসছেন। যাদের 2 নম্বর ঘর ভালো আছে, 2 নম্বর জন্মছক এবার আসি। 1 নম্বর ছক মানে আমি নিজে, তনুভাব, লগ্নভাব, লগ্ন মানে আমি নিজে। লগ্নভাব যাদের ভালো আছে তারা শরীর স্বাস্থ্য দিক দিয়ে ভালো। লগ্নভাব খারাপ, অশুভ রাহু, অশুভ কেতু যদি থাকে, অশুভ শনি যদি থাকে, তারা চিররোগী হয়। যাদের লগ্নে অশুভ রাহু, লগ্নে অশুভ কেতু, লগ্নে অশুভ শনি অবস্থান করে, তারা চিররোগী হয়। আজকের হাতে ব্যথা, কালকের মাথায় ব্যথা, কালকের পায়ে ব্যথা, কালকের পরের দিন পেটে ব্যথা, তারপরের দিন মাথায় সর্দি লেগেছে, পরের দিন নাক দিয়ে জল গড়াচ্ছে, মানে নানান ধরনের প্রবলেম তাদের থাকবেই মাস্ট। সুতরাং আপনি নাচ শিখুন, গান শিখুন, অ্যাক্টিং শিখুন, যাই করুন না কেন, আপনার শরীর যদি ভালো না থাকে আপনি করবেনটা কি করে? সুতরাং লগ্নভাব ফার্স্ট হয়েছে লগ্নভাব আপনাকে দেখতে হবে। যারা সিঙ্গিং করছেন, যারা গান শিখছেন, গান করছেন, তাদের হলো কণ্ঠ,
কণ্ঠ যদি খারাপ হয় আপনি গানটা করবেন কি করে? 2 নম্বর ঘর, জন্মছকের 2 নম্বর ঘর, সেই 2 নম্বর ঘরের অধিপতি যদি 5-এ 6-এ 10-এ একাদশে যদি অবস্থান করে মারাত্মক পাওয়ারফুল হয়ে যায়, জেনে রাখুন এগুলো। কিন্তু অষ্টম এবং দ্বাদশ অধিপতি যদি দ্বিতীয়তে যদি অবস্থান করে তখন ডিস্টার্ব ঘটিয়ে দেয়। আসবো আলোচনায়। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হালিশহর থেকে বলছি। একটু জোরে বলবেন। হালিশহর, হালিশহর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়। একটু জোরে বলুন, আপনার নাম বলুন। কিছু বুঝতে পারছেন, একটু জোরে বলুন। দিব্যেন্দু সাহা। দীপেন্দু সাহা। দীপেন্দু, তোমার ডেট অফ বার্থ বলো। 26শে জুলাই 2004। 26শে জুলাই 2004। 4। তুমি একটু বাড়ির বাইরে, মানে একটু বাইরে বেরো, হয়তো নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে, শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। 26 তারিখ জুলাই মাস 2004 সাল, তাই তো? হ্যাঁ, 26শে জুলাই 2004। ওকে, জন্ম সময় বলো। সকাল 6:30। সকাল 6:30। জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী। হুম। আমি তোমার কথা সত্যি শুনতে পাচ্ছি না। জন্মস্থান হলো কল্যাণী। তোমার জন্মবার ছিল সোমবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তোমার তুলা রাশি কর্কট লগ্ন জানা আছে? তুলা রাশি কর্কট লগ্ন জানা আছে তোমার? হ্যাঁ, জানা। বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, শনির মহাদশা, কেতুর অন্তর্দশা বর্তমানে চলছে। ভাই একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলবো, সিদ্ধান্তহীনতায় ভুগছো কেন এরকম ভাবে? এটা করব, ওটা করব, সেটা করবো, এরকম একটা অবস্থায় ভুগছো কেন? হ্যাঁ, এরকম হচ্ছে। কি করো এখন, কি করছো? এখন মানে মোটামুটি কম্পিউটার এখন করছি। কম্পিউটারে? মানে ঢুকবো আর। কম্পিউটারে ঢুকবে মানে এখনো ঢোকোনি? না না, ঢুকিনি। আলটিমেট তোমার এই যে ছকটা পেলাম তো, চন্দ্রকেতুর যোগ, চন্দ্রকেতু যাদের থাকে নেগেটিভ অবস্থায়, চন্দ্রকেতুর যোগ যাদের থাকে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। একবার ভাবছে এটা করবে, একবার ভাবছে ওটা করবে, একবার ভাবছে ওটা নয় এটা করলে ভালো হবে, আবার না এটা না এটা করলে ভালো হয়। এরকম একটা প্রবলেম রয়েছে তোমার এই ছকে। এই জন্মযোগে যেটা দেখতে পাচ্ছি, পরিপূর্ণ কাল সর্পযোগ তৈরি হয়েছে, পরিপূর্ণ কাল সর্পযোগ। ডিসব্যালেন্স অফ লাইফ, জীবনের ব্যালেন্স, জীবনের সফলতার ব্যালেন্স, জীবনে এগিয়ে যাওয়ার ব্যালেন্স তুমি করতে পারছো না। সকালবেলা তোমাকে একটু ঘুম থেকে উঠতে হবে, ফার্স্ট মর্নিংয়ে ঘুম থেকে ওঠো, যেটা তুমি পারছো না। সকালে ঘুম থেকে উঠে একটু সূর্য প্রণাম করো তুমি ভাই। আচ্ছা, ঠিক আছে। সকালে উঠে সূর্য প্রণাম করো। আর বাবা কিংবা মাকে যোগাযোগ করে, একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে চন্দ্রকেতুর নেগেটিভিটিটা কাটাও, কাল সর্বযোগ কাটাও। তুমি একটা ইয়ং ছেলে, 20 বছর বয়স, 21 বছর বয়স, কেমন যেন মানে এই মানে ওঠো, জাগো, জাগতে হবে। কারণ তোমার মতো অনেক বাচ্চা ছেলে যারা 18 বছর 20 বছর হওয়াতেই তার সিদ্ধান্ত নেয় আমি এটা করব, এই লাইনে যাব, আমি এদিকে গিয়ে আমার কেরিয়ার তৈরি করব। সিদ্ধান্ত নাও। যদি নিজে না পারো বাবা মায়ের সাহায্য নাও। যদি বাবা মারাও যদি না পারে কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করো। সামনেই ঝুলন যাত্রা আছে, সামনেই রাখি পূর্ণিমা আছে, দুটো ভালো ভালো সময় তিথি, এবং সর্বোপরি 22 তারিখ এবং 23 তারিখ আগস্ট মাস কৌশিকী অমাবস্যা। সেই অমাবস্যার আগে যারা যারা আমাকে দেখাতে চাইছে যোগাযোগ করুন। রেজাল্ট যদি চান তাহলে যোগাযোগ করবেন, আর যদি মনে হয় না রেজাল্ট নাই, প্রতিশ্রুতি চাই, তাহলে অন্য জায়গায় যোগাযোগ করুন, কারণ আমি রেজাল্ট দিতে পছন্দ করি। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে, অনেক কিছু বলার ছিল কিন্তু সময় তো পারা যায় না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।